এবারের গন্তব্য আমাদের বেহুলা লক্ষ্মীন্দরের ঘরের দিকে। চলুন তাহলে দেখা যাক, আমরা আপনাদেরকে দেখার চেষ্টা করছি। অটোতে করে আমি রওনা দিলাম। অটোতে করে রওনা দিচ্ছি আমরা এখন। আপনারা যারা মহাস্থানগড় আসবেন, মহাস্থানগড় থেকে প্রায় 3 কিলোমিটার দূরে এই বেহুলা লক্ষ্মীন্দরের যে বাসরঘর, সে খুব বিখ্যাত। তবে এখানে আসার পর অবশ্যই আপনাকে অটোতে করে চলে আসবেন। অটোতে করে 20 টাকা ভাড়া নেবে জনপ্রতি। 2-1 থেকে ট্যুরে থাকলে খুব কম সংখ্যকে কম টাকায় আপনারা এখানে আসতে পারবেন। এইখানে আসলাম সেই কাঙ্ক্ষিত বেহুলা লক্ষ্মীন্দরের বাসরঘর, যা নামে পরিচিত। আমি এই মুহূর্তে রয়েছি বেহুলা লক্ষ্মীন্দর সেই বাসরঘর নামে পরিচিত বিখ্যাত সেই, এখানে দেখতে পাচ্ছেন আমার পিছনে সেই কাঙ্ক্ষিত সেই স্থানটি। চলুন তাহলে আপনাদের একটু ঘুরে দেখানোর চেষ্টা করি। অসাধারণ দৃশ্য, যে কাউকে মুগ্ধ করবে। এর আগে কখনো আসা হয়নি। আজকে এর আগে মহাস্থানগড় আসি, কিন্তু এইবারই প্রথম এইখানে আমি আসলাম। অনেক নাম শুনছি, তা কখনো দেখা হয়নি, তা বাস্তব এবার দেখার চেষ্টা করছি। চলুন তাহলে একটু উপরে যাওয়া যাক। এখানকার যে মাটি, পুরাদহ মাটি, এবং যে তার শিল্পীর দেখতে পাচ্ছেন যে সেই সময়কার নির্মাণ এখনো শত শত বছর ধরে এখনো সেই জিনিসগুলো বহন করছে, ধরছে। অসাধারণ একটি দৃশ্য দেখতে পাচ্ছেন। সেই সময়কার মানুষ আর এখনকার বর্তমান পরিস্থিতি একেবারে একটি ব্যতিক্রম দৃশ্য। ওটা হচ্ছে আপনার হলো এই পাশ দিয়ে হয়তো সেই তার জীবন সঙ্গীকে নিয়ে আসলেন নৌকা বেয়ে। আসার পর ঠিক এখানেই আমি এখন সেই উঁচু বিশাল উপরে রয়েছি, দেখতে পাচ্ছেন আমার পিছনে। সম্পূর্ণটা এখান থেকে খুব সুন্দর দেখা যাচ্ছে, দেখতে পাচ্ছেন পিছন থেকে আপনাদেরকে দেখাই। অসাধারণ একটি দৃশ্য চোখে পড়বে। এখন বৃষ্টিপাত না হওয়ার কারণে এবং শুকনো ঘাস জমে গেছে, দেখতে পাচ্ছেন একেবারে তার ব্যতিক্রম একটি দৃশ্য। অসাধারণ একটি চোখে পড়ার মতন একটি দৃশ্য।